আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। রমজান মাসের রান্না আমি সকাল সকালেই রান্না করি। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব, দেখেন, ক্যাপসিকাম, বিটরুট আর আলু দিয়ে একটা সবজি তরকারি রান্না করব। তা আমি এখন পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ ভাজি করছি। পেঁয়াজ তেল দিয়ে দিলাম। একটা সবজি তরকারি রান্না করব, এই জন্য হাঁড়িতে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। কাঁচামরিচ নাই, তাই জন্য দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। মশলা দিয়ে দিলাম, আর কোনো মশলা দিব না। এবার আমি সবজি, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখেন, বিটরুট, আলু আর এই ক্যাপসিকাম দিয়ে একটা সবজি রান্না করছি। এই যে এখন একটা সবজি চড়াই দিলাম একসাথে। কতগুলো ক্যাপসিকাম ছিল, একটা বিটরুট ছিল, তা মনে করলাম কি করব, এগুলো দিয়ে একটা সবজি করে ফেলি। আর রোজার মাসে তো ভাই বোনেরা বেশি তরকারি টরকারি খেতে ইচ্ছা করে না। এই যে সবজিটা চড়াই দিলাম। এখন আমার সবজিটা হয়ে গেলে আমি আবার এই ছোলা বুট ছিল ফ্রিজে, এটা আবার পরে জ্বালাই নিব। এখন আমি ঢাকা দিয়ে দিব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, হতে থাক আস্তে আস্তে। পানি উঠছে দেখেন ভাই বোনেরা, পানি দিছিলাম না, সামান্য একটু পানি দিছিলাম, এখন পানি উঠে গেছে। আমি এখন একটু টমেটো দিয়ে দিই। টমেটো দিলে ভাল লাগে, টক টক লাগবে একটু, তরকারিটা ভালো লাগবে খেতে। কারণ ক্যাপসিকামের একটা গন্ধ আছে, এই জন্য। একটু বাকি আছে, লাল হয়ে গেছে তরকারি খেলাম। এখন ঢাকা দিয়ে দিই, আর একটু পরে হয়ে যাবে। ভাই বোনেরা, আমার ক্যাপসিকামের তরকারিটা হয়ে গেছে। বিটরুট, আলু আর ক্যাপসিকাম একটু গায়ে গায়ে এরকম রস থাক, কারণ যে বিকেলে আরেকবার জাল দিব। এখন তো সকাল সকাল রান্না করছি, বিকেলবেলা আরেকবার গরম করব। আমার এই তরকারিটা হয়ে গেল। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, একটু আমার পাশে থাকবেন। আর আমি এখন দুধটা চড়াবো। এই যে ভোর রাতে আমরা দুধ ভাত খাবো, সেজন্য দুধটাও জ্বালাই নিচ্ছি। তা আমার তরকারিটা হয়ে গেল। তা আমি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।